শীতকালের একটি জনপ্রিয় খাবার মটরশুঁটির কচুরি। আলুর তরকারি, আলুর দম, ছোলার ডাল সবের সঙ্গেই দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদম পুরে ঠাসা মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে ১ বাটি মতো টাটকা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখন এই মটরশুঁটিগুলোকে কাঁচা অবস্থায় মিক্সিতে একটা পেস্ট বানাবো। তার জন্যে মটরশুঁটি, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা, সঙ্গে একটু আদা বাটা দিয়ে দেব। আদাটা যদি আমার কাছে বাটা আছে তাই বাটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটা না থাকে তাহলে ১ ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দেবেন। এই সাথে ১ চামচ নুন, হাফ চামচ চিনি আর খানিকটা জল দিয়ে ভালো করে মটরশুঁটিটা পেস্ট করে নিতে হবে। দেখুন, জল দিয়ে বেটেছি বলেই কিন্তু এত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে। এবার কড়াইতে ১ টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে হাফ চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হাফ চামচ হিং দিয়ে দিতে হবে। হিংয়ের গন্ধটা একটু চড়া হলেই ভালো লাগে। এরপরে বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দিতে হবে। আর মটরশুঁটি বাটার সময় যেহেতু আমি নুন দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর অন্য কোনো কিছু মেশাতে হবে না, শুধু হাফ চামচ মতো চিনি দিতে হবে। কারণ মটরশুঁটির পুর কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবারে এই পুরটাকে ভালো করে নেড়ে নেড়ে একদম শুকনো করে নিতে হবে। মটরশুঁটির পুর একদম তৈরি হয়ে গেছে। এটা একটা প্লেটে নামিয়ে একদিকে সরিয়ে রেখে এবারে ময়দাটা মেখে নিতে হবে। আমি এখানে ৩ কাপ মতো ময়দা দিয়েছি আর এখানে আন্দাজ করে ৩ চামচ মতো তেলও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। এবারে শুকনো উপকরণগুলোকেই প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর শুকনো অবস্থায় ময়দাটাকে হাতের মধ্যে মুঠো করে দেখবেন যে ময়দাটা একটা ডেলা পাকাচ্ছে কিনা, তাহলে বুঝবেন আপনার ময়ামটা ঠিক হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটা সুন্দর ডোতে পরিণত করতে হবে। আর ময়দার ডোটা কিন্তু কোনো অবস্থাতেই শক্ত করা যাবে না, একটা সফট ডো বানাতে হবে। তো দেখুন, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে হাতের মধ্যে খানিকটা তেল নিয়ে ময়দার ডোয়ের ওপরে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এই ধরুন ১৫ মিনিট মতো। এদিকে মটরশুঁটির পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এই মটরশুঁটির পুর থেকে অল্প অল্প করে নিয়ে একদম ছোট্ট ছোট্ট বলের আকারে তৈরি করে রাখতে হবে। এটা অনেকেই রাখেন না, চামচের সাহায্যে পুরটা ভরেন। কিন্তু যদি আপনারা এরকম ছোট ছোট বল তৈরি করে রাখেন, তাহলে দেখবেন যখন লুচির মধ্যে পুরটা ভরবেন না, খুব সুবিধা হবে। এবারে ময়দার ডোটা নিয়ে আবারও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর এর থেকে আমি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব ছোট করলে পুরটা চারিদিক দিয়ে বেরিয়ে যাবে বা বেলার সময়, তাই লেচিটাকে মোটামুটি মাঝারি সাইজের করে কেটে নিলাম। এবারে এক একটা লেচিকে প্রথমে হাতের সাহায্যে গোল করে, তারপর আঙ্গুলের সাহায্যে ছোট বাটির মতো করে এক একটা বল নিয়ে তার মধ্যে ভরে, তারপরে চারিদিক দিয়ে মুড়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর মুখটা বন্ধ করার সময় একটু মুখটা মুড়ে দেবেন, তাহলে দেখবেন কোনো দিক দিয়েই কোনো পুর কিন্তু বেরিয়ে আসবে না। আমি আরও একটা লেচি রেডি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে হাতের সাহায্যে বাটির মতো তৈরি করে পুরের বলটা যদি লেচির মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে কচুরিটা বেলার সময় কিন্তু কখনোই ফুটো হয়ে যাবে না বা ভাজার সময় সেটা তেলটা নোংরাও হবে না। একইভাবে সমস্ত লেচিগুলোকে রেডি করে ফিরে আসছি। কচুরিগুলো বেলার আগে বেলুন চাকিতে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিতে হবে, ঠিক যেমনটা আমরা লুচি বেলার সময় করি। এবারে একটা একটা লেচি নিয়ে খুব সাবধানে লেচিগুলোকে বেলে নিতে হবে। আর খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে। দেখুন, আমি কিন্তু কচুরিগুলো খুব বেশি মোটা করেও বেলিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। আমি আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। আর কচুরিটা বেলার সময় বারবার কচুরিটাকে বেলনা থেকে ওঠাতে নেই। একবারেই কিন্তু চারিদিকটা বেলে সমান করে নিতে হয়।
বেশ কয়েকটা কচুরি বেলে নেওয়ার পর এবারে ভেজে নেব। কড়াইতে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর তেল যখন মিডিয়াম গরম হবে তখনই কিন্তু আলতো করে এইভাবে কচুরিগুলোকে ছাড়তে হবে। আর দেখুন, কচুরিটা একদম ফুলে বলের মতো হয়ে গেছে। তেল যদি একটু বেশি দেওয়া হয় না, তাহলে প্রত্যেকটা কচুরি এক্কেবারে ফুটবলের মতোই ফুলে উঠবে। আর দেখুন, একটু উল্টো পাল্টা করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। আমি যেভাবে কচুরিতে পুর ভরেছি, ওইভাবে পুর ভরলে একটা কচুরিও ফুটো হবে না, প্রত্যেকটা কচুরি বলের মতো ফুলবে এবং প্রত্যেকটা কচুরি ভাজার সময় তেল একটুও নোংরা হবে না। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একদম গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি। এবারে আপনার পছন্দসই আলুর তরকারি বা আলুর দম বা ছোলার ডাল নিয়ে খেতে বসে পড়ুন। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।